সবাই মারলো, আপনি বাকি যাইবেন কেন? আপনিও মারেন। কি হইলো, তো ভাবতেছেন কি? মারেন। ম্যাডাম এটাও কি ভিডিও করব? হ্যাঁ করেন, দেন পড়ায় দেন। এবার কি তাহলে আমি কাজটা পাচ্ছি? রাতুল সাহেব, আপনি ব্যাংকের লোন নিয়ে অ্যামাউন্টটা দেখান, তাহলে কাজটা আপনি পেয়ে যাবেন। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমি আজকের মধ্যেই ব্যাংকে চলে যাবো। থ্যাংক ইউ ম্যাডাম। তো চলো না যাই। ওই 2 টাকার ফকিন্নির জুতা আমার গালে মারতে হয়েছে। এত দাপট কই পাইলো? হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। তোমরা ইতোমধ্যেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড 16 দেখে ফেলেছ। খুবই টানটান একটি এপিসোড ছিল, প্রতিহিংসার একটি এপিসোড ছিল। মেঘলা যেন গুনে গুনে এক এক করে তার প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নিচ্ছে। সো গরিব ঘরের রাজপুত্র এপিসোড 17 তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর সপ্তাহে 3টা এপিসোড আসলে কেমন হয় কমেন্ট করে জানাও। সামনে কিন্তু বড় একটা ঘোষণা আসতে চলেছে। করিমের রাজপুত্র 16তম এপিসোড দেখার পর সবচেয়ে বড় প্রশ্ন, উনি কি তাহলে সত্যি সত্যি মেঘলাকে ডিভোর্স দিচ্ছে? মেঘলার প্রতিশোধের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছে। ঘটনায় নতুন নতুন চমক আসছে। কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 17তে? কবে আসবে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 17? সব প্রশ্নের উত্তর জানব আজকের এই ভিডিওতে। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র এপিসোড 16তে ঘটে যাওয়া কিছু চমকপ্রদ ঘটনা নিয়ে আলোচনা করা যাক। এপিসোড 17 শুরুতেই অনিক ও মেঘলা মুখোমুখি লড়াই, একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অনিক মেঘলাকে বলে যে কোনো মূল্যে একদিনের মধ্যে শালিমা গ্রুপের কাজটা তার চাই, কিন্তু মেঘলাও তাকে চ্যালেঞ্জ ছুড়ে বলে যে তাকে কাজে দিবে না। এরপর আমরা দেখতে পাই অনিক শালিমা গ্রুপের অফিসে যেয়ে মেঘলার সাথে তর্ক শুরু করে, কিন্তু মেঘলাকে তাকে ঠান্ডা মাথায় আঘাত করে প্রতিশোধমূলক অপমান করে গেটম্যান দিয়ে কাহার ধরে বের করে দেয়। এরপর মেঘলা শুরু করে তার পরিকল্পনা। সে 100 কোটি টাকার কাজটা অনেক নয় রাতুলকে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং রাতুলকে ডেকে পাঠায়। রাতুল আসলে মেঘলা তাকে কিন্তু আসার পর তাকে 2টা শর্ত দেয় কাজ পাওয়ার জন্য। একটা হচ্ছে ব্যাংক থেকে 2 কোটি টাকা লোন নিতে হবে, অপরটা হচ্ছে তাকে তার বাড়িতে নিয়ে যেতে হবে। রাতুল বাড়িতে নিয়ে গেলে মেঘলা বলে, যদি কাজ পেতে চাও তাহলে আমার জুতা দিয়ে অনিকের চাচা চাচি ও বোনকে নিজ হাতে জোতার বাড়ি মারতে হবে এবং সর্বশেষ রাতুলকে নিজের গালে জোতা মারতে হবে। রাতুল টাকার লোভে রাজি হয় এবং মেঘলা এসব ভিডিও করে রাখে। এখানে মেঘলা এক ঢিলে 2টি পাখি মারল। সে রাতুল ও তার বাচ্চা নষ্ট করার জন্য অনিকের চাচা চাচির থেকে প্রতিশোধ নিল। অন্যদিকে অনিককে কাজ না দিয়ে রাতুলকে অনিকের থেকে প্রতিশোধ নিল। যদিও আমাদের মনে হচ্ছে মেঘলা রাতুলকে কাজ দিয়েও আবার ফিরিয়ে নিবে এবং রাতুলকে পথের ফকির বানাবে। অন্যদিকে মেঘলার এমন অপমান সহ্য করতে না পেরে অনিক মেঘলাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। বরং অনিকের দ্বিতীয় স্ত্রী বৃষ্টি তাকে আরও বাধ্য করে মেঘলাকে ডিভোর্স দেওয়ার জন্য। অনিকও অনেক কষ্ট পায়, কেন মেঘলা তার এত বড় ক্ষতি করল। পর্বের শেষে মেঘলা আর অনিক আবার মুখোমুখি। এবার মারামারি অবস্থা। অনিক এখনও জানে না মেঘলার শালিমা গ্রুপের মালিক। এবার খেলা কোন দিকে মোড় নেবে। গরিব ঘরের রাজপুত্র এপিসোড 17 আগামী শনিবার দুপুর 12টায় যথাযথ সময় দুপুরে প্রচারিত হবে। সবার আগে এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবার আমরা আলোচনা করব, আশা করি ইতিমধ্যেই জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্র এর 16তম এপিসোড দেখে ফেলেছেন এবং 17তম এপিসোডের জন্য উন্মুখভাবে অপেক্ষা করছেন। 16তম এপিসোডে আমরা মেঘলার কিছু চমকপ্রদ কাণ্ড প্রত্যক্ষ করেছি। মেঘলা ইতিমধ্যেই অনিক ও রাতুলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। তবে অনিক এখনও তাকে দোষী মনে করে এবং খারাপ অভিযোগে চড়াতে চাচ্ছে নাটকের প্রথম দৃশ্য থেকেই। আগামী পর্বগুলোতে অনিক এবং মেঘলার মুখোমুখি লড়াই নিশ্চিত। অনিক এখনও মেঘলার আসল পরিচয় খুঁজে বের করতে চায় এবং মেঘলার ক্ষমতা দেখে সে অভিভূত। গরিব ঘরের রাজপুত্র 17তম এপিসোডে কী ঘটতে যাচ্ছে? অনেক মেঘলার সত্যিকার পরিচয় জানতে পারবে কিনা, আর মেঘলা কোম্পানিতে তার আধিপত্য ধরে রাখতে পারবে কিনা, এই সমস্ত উত্তেজনাপূর্ণ ঘটনা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আবশ্যক। শুরুতেই একটু চলুন ফিরে দেখা যাক 14তম এপিসোডের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত। গত পর্বে আমরা দেখেছি মেঘলা তার বাবার কোম্পানিতে আসে।
সেখানে রাতুল ও অনিকের চাচারা কাজের প্রজেক্ট নিয়ে বসেছিল এবং মেঘলাকে কে গরিব বলে অপমান করার চেষ্টা করেছিল। এক পর্যায়ে তারা সিকিউরিটির সাহায্যে তাকে বের করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কোম্পানির ম্যানেজার এসে উল্টো তাদেরই বের করে দেন। এরপর রাতুলের কৌতূহল মেটেনি। সে জানতে চায় মেঘলার এত ক্ষমতা কোথা থেকে এসেছে। পরবর্তী মিটিংয়ে ম্যানেজার মেঘলাকে পাশে বসিয়ে নেয়। মেঘলা চায় না অনিক তার আসল পরিচয় জানুক, তাই মিটিংয়ে নিজের উপস্থিতি সীমিত রাখে। অনিক যখন মিটিংয়ে আসে তখন মেঘলার উপস্থিতি তাকে অবাক করে। শুরু হয় উত্তেজনাপূর্ণ কথা কাটাকাটি। এক পর্যায়ে মেঘলার একটি ইশারায় অনিকের প্রজেক্ট বাতিল ঘোষণা করা হয়। 100 কোটি টাকার প্রজেক্ট। অনিক অভিভূত। মেঘলার ক্ষমতা দেখে সে চমকে যায়। এরপর রাতুল খুঁজতে শুরু করে মেঘলা কিভাবে এত শক্তিশালী ক্ষমতাশালী হল। অন্যদিকে অনিক প্রতিজ্ঞা করে সে মেঘলার ক্ষমতার রহস্য উন্মোচন করবে। রাতে অনিক মেঘলার বসতিতে গিয়ে প্রশ্ন করে, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করেছ? মেঘলা বলে, তোমার নিজের ভুলের কারণেই বাতিল হয়েছে। অনেক বিশ্বাস করতে চায় না, বরং ধারণা করে মেঘলা কোনোভাবে কোম্পানির ওপর প্রভাব ফেলেছে। মেঘলার রাগান্বিত হয়ে যায় আর পর্বটি চমকপ্রদভাবে শেষ হয়। আগামী পর্বে অনেক হয়তো মেঘলার আসল পরিচয় জানতে পারবে। মেঘলা ও কোম্পানির সঙ্গে নিজেকে মানিয়ে নেবে। তবে অনেক ও মেঘলার মধ্যে নতুন এক বড় ফাটলও দেখা যাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে গরিব ঘরের রাজপুত্র 14তম এপিসোড আসছে আগামী শনিবার দুপুর 12টায়। তাই প্রস্তুত থাকুন, কারণ উত্তেজনা আরও বেড়ে চলেছে নাটকে। তো দর্শক, আশা করি সকলেই ইতিমধ্যে জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের 14তম এপিসোড দেখে ফেলেছেন। আর যারা 15তম এপিসোডের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রয়েছে চরম উত্তেজনা। 14তম এপিসোডে আমরা মেঘলার কিছু চমকপ্রদ কাজ দেখেছি। মেঘলা ইতিমধ্যে অনিক ও রাতুলের ওপর তার প্রতিশোধ নিচ্ছে। তবে অনিক এখনও ভুলভাবে দোষী মনে করছে মেঘলাকে এবং খারাপ অভিযোগ দিয়েছে। 14তম এপিসোডের মূল মুহূর্তগুলো কিন্তু গত এপিসোডে আমরা দেখেছি। মেঘলা তার বাবার কোম্পানিতে আসে। সেখানে রাতুল ও অনিকের চাচা আগেই কিন্তু প্রজেক্ট নিয়ে বসেছিল কাজে নেওয়ার জন্য। তারা মেঘলাকে গরিব বলে অপমান করার চেষ্টা করে এবং এক পর্যায়ে সিকিউরিটির সাহায্যে তাকে বের করে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু কোম্পানির ম্যানেজার এসে উল্টো তাদেরই বের করে দেয়। এই মুহূর্তে রাতুল এবং অনিকের কাছে মেঘলার ক্ষমতার রহস্যময় হয়ে ওঠে। পরবর্তী মিটিংয়ে মেঘলাকে পাশে বসিয়ে নেওয়া হয় আর ম্যানেজার মিটিংয়ে তার সহযোগী হিসেবে থাকার সুযোগ করে মেঘলার অনুমতিতে। মেঘলা চায় না অনিক তার আসল পরিচয় জানুক। মিটিংয়ে অনেক হাজির হলে মেঘলার উপস্থিতি তাকে বিস্মিত করে। শুরু হয় উত্তেজনাপূর্ণ কথা কাটাকাটি। এক পর্যায়ে মেঘলার ইশারায় অনিকের প্রজেক্ট বাতিল হয়ে যায়। 100 কোটি টাকার বিশাল প্রজেক্ট। অনেক অবাক এবং অভিভূত হয় যে কিভাবে এটা ঘটল। রাতুলও খুঁজতে শুরু করবে যে মেঘলা কিভাবে এত ক্ষমতাশালী হলো। অনেক প্রতিজ্ঞা করে সে মেঘলার ক্ষমতার রহস্য উন্মোচন করবে। রাতে অনেক মেঘলার বস্তিতে গিয়ে প্রশ্ন করে, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করেছ? মেঘলা তার দৃষ্টান্তমূলক উত্তর দেয়, তোমার নিজের ভুলের কারণেই প্রজেক্ট বাতিল হয়েছে। অনেক মেনে নিতে চায় না এবং ধারণা করে মেঘলাকে কোনোভাবে কোম্পানির উপর প্রভাব ফেলেছে খারাপ কাজ করে। মেঘলার এটা শুনে রাগান্বিত হয়ে যায় এবং এভাবে 14তম এপিসোড কিন্তু করতে থাকে। 15তম এপিসোডে উত্তেজনা আরও বেড়ে যায়। সম্ভাব্য চমকগুলো এগুলো হবে। অনেকের অনুসন্ধান হবে যে অনেক মেঘলার আসল পরিচয় খুঁজতে গভীর তদন্ত শুরু করবে। সে গোপনভাবে মেঘলার অতীত সম্পর্ক এবং ক্ষমতার সূত্র খুঁজে বের করার চেষ্টা করবে। মেঘলা তার দক্ষতা দেখিয়ে আরও শক্তিশালী অবস্থান নেবে। সে কোম্পানিতে নিজের প্রভাব বাড়াতে নতুন কৌশল গ্রহণ করবে এবং অনেকে একে একে পরীক্ষা করবে। অনেক ও মেঘলার মধ্যে সরাসরি মুখোমুখি লড়াই শুরু হবে। তাদের কৌশল এবং মানসিক যুদ্ধ দেখাবে নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্য। রাতুল মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে মেঘলার অতীতে ঢুকে পড়বে, যা নতুন রহস্য উন্মোচনের সুযোগ তৈরি করবে। মেঘলা ও অনেকের মধ্যে ব্যক্তিগত সম্পর্ককেও ফাটল দেখা দিতে পারে, যদিও একে অপরকে বোঝার চেষ্টা করবে, কিন্তু অবিশ্বাস ও প্রতিশোধের কারণে দ্বন্দ্ব গাঢ় হয়ে যাবে। মেঘলার ক্ষমতার কারণে কোম্পানিতে নাটকীয় পরিবর্তন আসবে। তার ইশারায় বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে, যা অন্য চরিত্রের জন্য চমক সৃষ্টি করবে। মেঘলার আসল পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। অনেককে জানতে হবে সে কে, তার ক্ষমতার সীমাতা এবং তার আসল উদ্দেশ্য কী। 15তম এপিসোডে পুরোপুরি একে একে উত্তেজনার ভাঁজ খুলবে। অনেক ও মেঘলার মধ্যে কৌশল, মানসিক দ্বন্দ্ব, রহস্য, প্রতিশোধ এবং কোম্পানির ক্ষমতার লড়াই একসাথে তুলে ধরা হবে।
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে গরিব ঘরের রাজপুত্র 15তম এপিসোড আসছে আগামী শনিবার দুপুর 12টায়। দর্শকরা প্রস্তুত থাকুন, কারণ 15তম এপিসোডে মেঘলা ও অনেকের মধ্যকার উত্তেজনা এবং কোম্পানির নতুন কৌশল একত্রে নাটককে নতুন উত্তেজনায় নিয়ে যাবে। আশা করি সবাই ইতিমধ্যেই জনপ্রিয় এই নাটক গরিব ঘর রাজপুত্রের 14তম এপিসোডটি দেখে ফেলেছেন। এপিসোডটি যেন উত্তেজনার রহস্যের এক নতুন মাত্রা নিয়ে আসে। আমরা মেঘলার ক্ষমতা, তার কৌশল এবং অনেক ওরালের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে নাটকের গল্প আরও জটিল ও রোমাঞ্চকর করে তুলেছে। মেঘলা ইতিমধ্যেই তার প্রতিশোধ নেওয়ার কাজ শুরু করে দিয়েছে। অনেক এখনও তাকে ভুলভাবে দোষী মনে করছে এবং খারাপ অভিযোগে জড়ানোর চেষ্টা করেছে। এই উত্তেজনা 15তম এপিসোড আরও বাড়বে এবং দর্শকরা মুখোমুখি সংঘর্ষ দেখবেন, নতুন কৌশল এবং কোম্পানির মধ্যে নাটকীয় পরিবর্তনের মাধ্যমে। আর 14তম এপিসোডে আমরা দেখেছি মেঘলা তার বাবার কোম্পানিতে আসে। সেখানে আগেই বসেছিল অনেক ও রাতুলের চাচা। তারা মেঘলাকে গরিব বলে অবাহন করার চেষ্টা করে এবং সিকিউরিটির সাহায্যে তাকে বের করে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু কোম্পানির ম্যানেজার এসে উল্টো তাদেরই বের করে দেয়। এই দৃশ্যটি আমাদের বুঝিয়ে দিয়েছে মেঘলার ক্ষমতা শুভতার ব্যক্তিগত নয়, তার প্রভাব কোম্পানির স্তরে স্পষ্টভাবে প্রভাব ফেলেছে। পরবর্তী মিটিংয়ে কিন্তু মেঘলা নিজে না বসে চেয়ারে ম্যানেজারকে বসায়। মেঘলা চায় না অনেক তার আসল পরিচয় এখনই জানুক। মিটিংয়ে অনেক হাজির হলে মেঘলার উপস্থিতি তাকে বিস্মিত করে। শুরু হয় তাদের মধ্যে কথা কাটাকাটি এবং মানসিক লড়াই। এক পর্যায়ে মেঘলার ইশারায় অনেকের প্রজেক্ট বাতিল হয়ে যায়। 100 কোটি টাকার বিশাল প্রজেক্ট। অনেক অবাক হয়ে যায়। রাতুল খুঁজতে শুরু করে মেঘলা কিভাবে এত ক্ষমতাশালী হলো। অনেক প্রতিজ্ঞা করে যে মেঘলার ক্ষমতার রহস্য উন্মোচন করবে। রাতে অনেক মেঘলার বস্তিতেও গিয়ে প্রশ্ন করে, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করলে? মেঘলা কিন্তু শান্তভাবে বলে, তোমার নিজের ভুলের কারণে প্রজেক্ট বাতিল হয়েছে। অনেক বিশ্বাস করতে চায় না। সে ধারণা করে বলে মেঘলা কোনোভাবে কোম্পানির কারোর সাথে বাজে কাজ করেছে। মেঘলা রাগান্বিত হয়ে, আর এভাবেই কিন্তু সেই এপিসোডটি শেষ হয়েছিল। 15তম এপিসোডে আমরা দেখতে পারি যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে। অনেক মেঘলার আসল পরিচয় খুঁজতে গভীর অনুসন্ধান শুরু করবে। সে রাতের বেলা গোপনীয়ভাবে মেঘলার অদিত সম্পর্ক, ক্ষমতার সূত্র এবং কোম্পানির সঙ্গে তার যোগাযোগ খুঁজে বের করার চেষ্টা করবে লুকিয়ে। মেঘলা তার ক্ষমতা দেখে আরও শক্তিশালী অবস্থান নেবে এবং কোম্পানিতে তার প্রভাব বাড়াতে নতুন কৌশল গ্রহণ করবে। অনেকও মেঘলার মধ্যে সরাসরি মুখোমুখি লড়াই শুরু হবে। এই লড়াই শুধু কথার উত্তেজনা নয়, মানসিক কৌশল এবং চরিত্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সমন্বয় হবে। রাতুল ও মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে অতীতে ঢুকে পড়বে, যা নতুন রহস্য উন্মোচনের সুযোগ তৈরি করবে। 15তম এপিসোডে মেঘলা ও অনেকের মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব দেখা যাবে, যদিও একে অপরকে বোঝার চেষ্টা করবে। তবে বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ এবং তাদের ব্যক্তিগত আগ্রহ গল্পের নতুন মাত্রা যোগ করবে। কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো মেঘলার ইশারায় পরিবর্তিত হতে পারে। তার ক্ষমতার কারণে বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে, যা অন্যান্য চরিত্রের জন্য চমক সৃষ্টি করবে। পাশাপাশি মেঘলার আসল পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। অনেক জানতে পারবে তার ক্ষমতার সীমা, উদ্দেশ্য এবং আসল পরিচয়। ভিডিওর দৃশ্য অনুযায়ী কিন্তু প্রথমে রাতুল ও অনেক কোম্পানির অফিসে বসে মেঘলার কিন্তু প্রভাব দেখেছে। তারা দেখতে পেয়েছে মেঘলার ক্ষমতা কতটা বিস্তৃত এবং কতটা অনাকাঙ্ক্ষিত প্রভাব। এরপর মেঘলার নতুন কৌশল আবারও দেখাবে। কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্টে তার ইশারায় পরিবর্তন আসবে। অনেক ও মেঘলার মুখোমুখি লড়াই হবে, যা নাটকের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দৃশ্য হিসেবে প্রকাশ পাবে। রাতুল মেঘলার অতীত অনুসন্ধান করবে এবং নতুন তথ্য পাবে, যা গল্পকে আরও গভীর করবে। মেঘলা ও অনেকের সম্পর্কের দ্বন্দ্ব এবং কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরবর্তী গল্পের জন্য নতুন ধাঁধা তৈরি করবে। পর্বের শেষে মেঘলার আসল পরিচয় ধীরে ধীরে প্রকাশ পাবে। অনেক মেঘলার সত্যিকারের ক্ষমতা বুঝতে পারবে। তার প্রতিক্রিয়া এবং মানসিক কৌশল গল্পের উত্তেজনা আরও বাড়াবে। 15তম এপিসোডে আমরা প্রত্যাশা করতে পারি কোম্পানির পরিস্থিতি নাটকেও ভারভাবে পরিবর্তিত হবে। অনেক ও মেঘলার মধ্যে নতুন ফাটল দেখা যাবে এবং রাতুল মেঘলার অতীত রহস্য উন্মোচন করবে। যদি সব ঠিকঠাক থাকে, গরিব ঘরের রাজপুত্র 15তম এপিসোড আসছে আগামী শনিবার দুপুর 12টায়। তাই দর্শকরা প্রস্তুত থাকুন, কারণ এই পর্বে মেঘলা ও অনেকের মধ্যে উত্তেজনা, কোম্পানির নতুন কৌশল এবং ব্যক্তিগত দ্বন্দ্ব একসাথে নাটকের নতুন উচ্চতায় নিয়ে যাবে। আশা করি সবাই ইতিমধ্যেই জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রর 15তম এপিসোড উপভোগ করেছেন। আর যারা 15তম এপিসোডের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে চরম উত্তেজনা।
14তম এপিসোডে আমরা মেঘলার কিছু চমকপ্রদ কাণ্ড প্রত্যক্ষ করেছি। মেঘলা ইতিমধ্যেই অনিক ও রাতুলের বিরুদ্ধে তার প্রতিশোধ নেওয়ার কাজ শুরু করেছে। তবে অনিক এখনও তাকে ভুলভাবে দোষী মনে করে এবং খারাপ অভিযোগ করার চেষ্টা করেছে। 14তম এপিসোডের গুরুত্বপূর্ণ দৃশ্য। গত পর্বে মেঘলা তার বাবার কোম্পানিতে এসেছিল। সেখানে রাতুল ও অনিকের চাচারা আগেই প্রজেক্ট নিয়ে বসেছিল। তারা মেঘলাকে গরিব বলে অপমান করার চেষ্টা করে এবং এক পর্যায়ে সিকিউরিটির সাহায্যে তাকে বের করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু কোম্পানির ম্যানেজার এসে উল্টো তাদেরই বের করে দেয়। এই দৃশ্য থেকে স্পষ্ট হয়ে যায় যে মেঘলার ক্ষমতা এতই বিশাল হয়ে গেছে, সাধারণ মানুষও তাকে ঠেকাতে পারবে না। পরবর্তী মিটিংয়ে কিন্তু মেঘলা পাশে বসে থাকে ম্যানেজারের। মেঘলা এখন চায় না অনিক তার আসল পরিচয় এখনই জানুক, তাই নিজেকে সীমিত করে রাখে। মিটিংয়ে অনেক হাজির হলে মেঘলার উপস্থিতি তাকে কিন্তু বিস্মিত করে তোলে। শুরু হয় উত্তেজনাপূর্ণ কথা কাটাকাটি। এক পর্যায়ে মেঘলার ইশারায় অনিকের প্রজেক্ট বাতিল হয়ে যায়। 100 কোটি টাকার বিশাল প্রজেক্ট। অনেক অভিভূত। রাতুল খুঁজতে শুরু করে মেঘলা কিভাবে এত ক্ষমতাশালী হলো। অনেক প্রতিজ্ঞা করে সে মেঘলার ক্ষমতার রহস্য উন্মোচন করবে। রাতে অনেক মেঘলার বসতিতে গিয়ে প্রশ্ন করে, তুমি কিভাবে আমার প্রজেক্ট বাতিল করেছ? মেঘলা বলে, তোমার নিজের ভুলের কারণে প্রজেক্ট বাতিল হয়েছে। অনেক বিশ্বাস করতে চায় না, বরং ধারণা করে মেঘলা কোনোভাবে কোম্পানির ওপর প্রভাব ফেলেছে। মেঘলা রাগান্বিত হয়ে যায় আর পর্বটি শেষ হয় চমকপ্রদভাবে। 15তম এপিসোডে আরও উত্তেজনা বেড়ে যাবে। সম্ভাব্য চমকগুলো হতে পারে, অনেকের অনুসন্ধান শুরু হবে। অনেক মেঘলার আসল পরিচয় খুঁজতে গভীর অনুসন্ধান শুরু করবে। সেই গোপনভাবে মেঘলার অতীত সম্পর্কে এবং ক্ষমতার সূত্র খুঁজে বের করার চেষ্টা করবে। আর মেঘলার নতুন কৌশল। মেঘলা তার ক্ষমতা দেখে আরও শক্তিশালী অবস্থান নেবে। কোম্পানিতে নিজের প্রভাব কিন্তু বাড়াতে নতুন কৌশল গ্রহণ করবে। সামনাসামনি সংঘর্ষ। অনিক ও মেঘলার মধ্যে সরাসরি মুখোমুখি লড়াই শুরু হবে। তাদের কৌশল, মানসিক যুদ্ধ এবং উত্তেজনা নাটকের সবচেয়ে রোমাঞ্চকর দৃশ্য তৈরি করবে। রাতুলের অনুসন্ধান হবে। রাতুল মেঘলার ক্ষমতার উৎস খুঁজতে অতীতে ঢুটি পড়বে। নতুন রহস্য উন্মোচন হবে, যা গল্পকে আরও গভীর করবে। আর মেঘলা ও অনিকের মধ্যে ব্যক্তিগত সম্পর্কে আরও বড় ফাটল হয়ে যাবে। বিশ্বাস ও প্রতিশোধের দ্বন্দ্ব গল্পের নতুন মাত্রা যোগ করবে। মেঘলার ক্ষমতার কারণে কোম্পানিতে নাটকীয় পরিবর্তন আসবে। তার ইশারায় বড় বড় সিদ্ধান্ত নেওয়া হবে, যা অন্যান্য চরিত্রের জন্য চমক সৃষ্টি করবে। মেঘলার আসল পরিচয় ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করবে। অনেক জানতে পারবে তার ক্ষমতার সীমা, উদ্দেশ্য এবং আসল পরিচয়। 15তম এপিসোডে সম্ভাব্য বিবরণ হতে পারে আরও বেশি। রাতুল ও অনেক কোম্পানিতে অফিসে মেঘলার প্রভাব বিশ্লেষণ করছে। রাতুল, আশ্চর্য অনেক কিন্তু প্রতিজ্ঞা করেছে মেঘলার রহস্য উন্মোচন করবে। মেঘলার নতুন কৌশল দেখাবে। কোম্পানির গুরুত্বপূর্ণ প্রজেক্টে তার ইশারায় পরিবর্তন আসবে। অনিক ও মেঘলার মুখোমুখি লড়াই, কথার উত্তেজনা, মানসিক কৌশল ও চমকপ্রদ মোহর। রাতুল মেঘলার অতীতের সূত্র খুঁজতে গিয়ে নতুন তথ্য পাবে। এটি পরবর্তী নাটকের জন্য নতুন ধাঁধা তৈরি করবে। মেঘলা অনেকের মধ্যে সম্পর্কের দ্বন্দ্ব, বিশ্বাস ও দ্বন্দ্বের সংমিশ্রণ। কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, মেঘলার ইশারায় বড় প্রজেক্ট বাতিল বা পরিবর্তন। মেঘলার আসল পরিচয় প্রকাশের সূচনা। অনেকের অনুসন্ধান ও উত্তেজনা। সব যদি ঠিকঠাক থাকে, গরিব ঘরের রাজপুত্র 15তম এপিসোড আসছে আগামী শনিবার দুপুর 12টায়। দর্শকরা প্রস্তুত থাকুন, কারো 15তম এপিসোডে মেঘলা অনিকের মধ্যকার উত্তেজনা এবং কোম্পানির নতুন কৌশল একত্রে নাটক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তো দর্শক, গরিবের ঘরে রাজপুত্র নাটকের কাহিনী কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। যেখানে আমরা দেখেছি গত পর্বে অনিক এবং রাতুল কিন্তু 100 কোটি টাকার একটি প্রজেক্ট নেওয়ার জন্য মেঘলা কোম্পানিতে যায়, যেটা হচ্ছে শালিমা বিল্ডার্স গ্রুপ। শালিমা বিল্ডার্স গ্রুপ বর্তমানে 1 নাম্বার পজিশনে আছে। তারা সবচেয়ে ভালো কাজ করছে এবং 100 কোটি টাকার মতো তারা প্রজেক্ট দেওয়ারও ক্ষমতা রাখে। সুতরাং বোঝাই যাচ্ছে আসলে মেঘলা কতটা বড়, কতটা কোটিপতির মেয়ে। তবে সে যখন ছোট ছিল সে হারিয়ে গিয়েছিল, আর তাকে তার পালিত বাবা মা, যারা বস্তিতে এখন তার সাথে থাকে, তারা পেয়েছিল এবং তাকে বড় করে তুলেছে। মেঘলা যখন জানতে পারে যে আসলে কোটিপতি মেয়ে, তখন সে বিশ্বাস করতে চায় না। ম্যানেজার এসে তাকে 100 কোটি টাকা না 1000 কোটি টাকার একটি টিকিট দেয়, কার্ড দেয়, যে এটা অনুসন্ধান করতে। সে ব্যাংকে গিয়েও ছিল, কিন্তু সেখানে তাকে অপমানিত হতে হয়েছে।
সেখান থেকে ম্যানেজার তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং সে আসলেই বুঝতে পারে এবং তার বাবা মার কথাবার্তার মাধ্যমে বুঝতে পারে সে আসলে এই বাবা মার সন্তান নয়। তখন সে কি করে? সে নতুন করে কোম্পানিতে যায় আর কোম্পানিতে গিয়ে দেখে সেখানে রাতুল অনেক একটু পরে আসে। তবে রাতুল এবং তার চাচা এবং অন্যান্য কোম্পানিরা ওয়েট করছে কাজে নেওয়ার জন্য। তবে আগে থেকেই ঠিক করা ছিল যে অনেক যেহেতু ভালো কাজ করছে, অনেকের শ্বশুর কোম্পানি, সুতরাং এই কাজটা তাকে দেওয়া যেতে পারে। তখন যখন জানতে পারে যে অনেক মিটিংয়ের জন্য আসবে, তখন মেঘলা কি করে? মেঘলা অনুরোধ করে ম্যানেজারকে যে আপনাকে আমি সব কিছু পরে খুলে বলবো, আপনি আগে এই চেয়ারে বসুন, আমাকে পাশে রাখুন। অনেক যখন আসে ইন্টারভিউ দিতে তখন সে অবাক হয়ে যায়, মেঘলা এখানে কি করছে? তখন মেঘলার সাথে তার কথা কাটাকাটি হয়। বিভিন্নভাবে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে নিষেধ করেন ম্যানেজার, কিন্তু তবুও শোনে না। তবুও সে কথা বলে, কথা কাটাকাটি করে। এক পর্যায়ে কিন্তু মেঘলা তার আচরণে ইশারা দেয় এবং সেই ইশারার ফলে 100 কোটি টাকার প্রজেক্ট বাতিল হয়ে যায় এবং শালিমা বিল্ডার্স গ্রুপ থেকে কিন্তু তাদের কোম্পানিকে সেই প্রজেক্টটি দেওয়া হয়নি। আর এর আগে তো অনেকের চাচা এবং বন্ধু রাতুলকে বিশ্বাসঘাতকদের বের করেই দেওয়া হয়েছে। তো এখন সামনে কি ঘটবে সেটা নিয়ে কিন্তু উত্তেজনা। তার মধ্যেই শুরু হয় আরেক নাগেয় মোড়, যেখানে দেখা যাচ্ছে যে অনেকের চাচি এবং চাচাতো বোন মিলে একটি কসমেটিক্সের দোকানে যায়। কসমেটিক্সের দোকানে গিয়ে তারা কিন্তু দোকানকারকে ভেলকি লাগিয়ে তারা চুরি করতে থাকে এবং কয়েকটি প্রোডাক্ট নিয়েও যায়। যখন দোকানদার ধরে ফেলে তাদেরকে, তখন তারা স্বীকার জানায় না এবং এক পর্যায়ে তাদের ব্যাগ সার্চ করে সেই প্রোডাক্টগুলো পাওয়া যায়। তখন হঠাৎ করেই আসে সেখানে মেঘলা এবং তাদেরকে বাঁচায় এবং শাসিয়ে দেয় যে আপনাদের জন্যেই আমাদের আজকের এই অবস্থা। তো আমরা দেখেছি যে মেঘলার বর্তমান যে ক্ষমতা, সেটা দেখে সবাই কিন্তু অভিভূত। বিশেষ করে রাতুল এবং অনেকের চাচা দুজনেই বুঝতে পারছে না যে আসলে সে কিভাবে এত বড় লোক হলো। অন্যদিকে 5,000 টাকার প্রোডাক্টের জন্য 500 টাকা দিয়ে দিল মেঘলা। তার এই বড় লোকে দেখে কিন্তু অনেকের চাচা এবং চাচাতো বোনও একদম বিস্মিত। অন্যদিকে অনেক যখন কথা বলে তার শ্বশুরের সাথে, তার শ্বশুর বলে কেন এই 100 কোটি টাকা বাতিল হলো, কেন আমরা প্রজেক্ট পেলাম না, খুবই রাগান্বিত। তখন সে বলে যে আসলে বাতিল করানো হয়েছে। আর যখন জানতে পারে যে আসলে বাতিল করানো হয়েছে, তখন জানতে পারে আসলে মেঘলা এটা করেছে। তো মেঘলার সাথে কথা বলার জন্য অনেক জায়গা বস্তিতে এবং গিয়ে জিজ্ঞেস করে যে তুমি কেন এটা করলে। সে বলল যে আপনার আচরণ কারণে হয়েছে, কিন্তু সে বলে না এরকমটা হয়েছে। তো তুমি সেই নাইট ক্লাবে গিয়ে শালিমা বিল্ডার্স গ্রুপের কারো সাথে খারাপ কাজ করে আজকে সেই ক্ষমতা তুমি পেয়েছ। তো এটা শুনে কিন্তু রাগান্বিত হয়ে যায়। রাগান্বিত হয়ে মেঘলা অনেককে জোরে একটি ডাক দেয় এবং গর্জন করে ওঠে। আর সেখানেই পর্বটি শেষ হয়ে গেছিল। সেখান থেকে শুরু হয়েছে আজকের 14তম এপিসোডটি। 14তম এপিসোড যারা দেখেছ তারা কিন্তু 15তম এপিসোডের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছ যে আসলে কি হতে পারে। তো কি হতে পারে, 15 এপিসোড কখন আসবে, কিভাবে আসবে এবং কতটুকু দৈর্ঘ্য হবে এবং কি কি ঘটবে, সবকিছু সম্পর্কে কিন্তু আমরা দ্বিতীয়তে তোমাদেরকে নিয়মিত জানাবো। গরিব ঘরের রাজপুত্র বর্তমানে একটি জনপ্রিয় নাটক, যা দর্শকরা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে। তো এই নাটকের সর্বশেষ আপডেট, সর্বশেষ তথ্য সবকিছু সম্পর্কে কিন্তু আমরা তোমাদেরকে অবগত করেছি। অনেক, মেঘলা এবং রাতুল, এছাড়া বৃষ্টি, ছাড়াও যতগুলো চরিত্র রয়েছে সবার কিন্তু ইম্প্যাক্টফুল একটি চরিত্র গল্পের তুলনায়। তো গল্পে কিন্তু খুব ভালোভাবে এগিয়ে নিচ্ছে। তো যেখানে টানটান উত্তেজনা তৈরি হচ্ছে, মেঘলা এবং অনেকের সম্পর্ক ফাটল ধরছে। তো এটাই দেখা যাচ্ছে যে সামনে কি ঘটে 15তম এপিসোডটা আসবে আগামী শনিবার দুপুর ঠিক 12টায় আমরা তোমাদেরকে জানিয়ে দিব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।